ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা দোষে, কোনো প্রকার দোষ নেই, যারা তাকে জেলখানায় রাখতেছে তারাও জানে যে তিনি নির্দোষ। এই নির্দোষ অবস্থায় একটা মানুষকে, নিষ্পাপ মাসুম নবীকে জেলে রাখা হলো 12 বৎসর। কয় বৎসর? 12 বৎসর। আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে জেল থেকে মুক্তি দিতে পারতেন না? পারতেন। কিন্তু আপনাকে, আমাকে, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা যেন বুঝি যে আমি এত বড় হয়ে যাইনি যে আমি, আমার জীবনে আসর লাগবে না, আসর লাগবে না, এমনটি নয়। নিষ্পাপ মাসুম নবীকে যদি এরকম কষ্ট করতে হয়, আমি যে ওই নবী রাসূল আলাইহিস সালামের পক্ষে কথা বলি, তাদের পক্ষে কাজ করি, সত্যের উপরে স্টাবলিশ থাকার চেষ্টা করি, ওই রকমের বিপদ আমার জীবনে আসতে পারে। এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ পাক নবী রাসূলের মাধ্যমে এই ঘটনাগুলি ঘটিয়েছেন। নবী রাসূল তো নবী রাসূলই, তাদের তো শয়তান পাকড়াও করতে পারে না, শয়তান তো তাদের কাছে ঘেঁষতে পারে না। আর আপনার কাছে শয়তান আসতে পারে, পারে না ভাই? পারে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এত বড় দরজার একজন নবী ছিলেন, যার উপাধি আমার আল্লাহ দান করেছেন ইউসুফ সিদ্দিকুল্লাহ। ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, কি মর্যাদাবান নবী! সেই নবীকে জীবনে আপনারা গত 5টা টার্ম আমাদের গিয়েছে, আপনারা সেই নবী সম্পর্কে অনেক কথা শুনেছেন। বাল্যকাল থেকে তার ভাইয়েরা কিভাবে তাকে কষ্ট দিয়েছে, কিভাবে তার ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফেলল, কিভাবে তাকে 18 থেকে 20 টাকার বিনিময়ে বিক্রি করে দিল, সবকিছু আমি আপনাদেরকে শুনেছি। এরপরেও যেহেতু সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট সূরা নয়, অনেক বড় একটা সূরা, তো এই সূরার ভিতরে আমরা শুধুমাত্র পাচ্ছিলাম, আমরা আয়াত শেষ করেছি 20 নম্বর আয়াত পর্যন্ত। তো 20 নম্বর আয়াতের মধ্য দিয়ে আমরা বোঝাতে চেয়েছিলাম যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি নিষ্পাপ মাসুম হওয়ার পরেও তার আপন জনেরা তাকে বিভিন্ন কষ্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কষ্ট তো হলোই না, বরং যারা কষ্ট দিতে চাইলো তারা সারাটা জীবন কষ্টের মধ্যে রইল। আর ইউসুফ আলাইহিস সালাম ওনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু আল্লাহ পাক সে দেশে গিয়ে তাকে বাদশা বানিয়ে দিলেন। এই কথাগুলি দিয়ে আল্লাহ বোঝাতে চাচ্ছেন, দুনিয়ার মানুষের উপর, যার উপর বিপদ যত বেশি আসবে, সে যদি আল্লাহর সাথে কানেক্টেড থাকে, আল্লাহ পাক এবং আল্লাহর নবীর সাথে যদি কানেক্টেড থাকে, ওলিয়া উলিয়ার সাথে কানেক্টেড থাকে, যত বিপদ আসবে ওই বিপদটা তার জন্য রহমত হিসেবে প্রকাশ পাবে। যত বিপদ মুসিবত আসবে সেটা কি হবে? রহমত হিসেবে, গয়বী মদদ হিসেবে প্রকাশ পাবে। তবে সেই বিপদের সময় একটু হলেও স্যাক্রিফাইসের প্রয়োজন, একটু হলেও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, আমার আল্লাহ বলেন নবী ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, কষ্ট নেবেন না, আপনি কূপের মধ্যে বসলেন, আমি আল্লাহ কূপ থেকে উঠায়া আপনাকে বিশাল বড় বৃক্ষ বানাই দিলাম। একটা মাত্র ছোট্ট একটা দানা যদি কেউ ফেলে, ওই দানাটা মাটির মধ্যে অঙ্কুরোদ্গম করতে হয়, মাটির মধ্যে বসিয়ে দিতে হয়। দানাটা বসে গেল বটে, এটাকে যখন নতুন করে আল্লাহর কুদরত থেকে জমি
জমি ভেদ করে যখন পার করে দেওয়া হয়, ওই 70 দানাটা থেকে বিশাল বড় গাছ হয়ে দুনিয়ার মানুষকে বিভিন্নভাবে ছায়া দিয়ে, বিভিন্ন ফল ফলাদি দিয়ে ওই বীজ থেকে তৈরি হওয়া গাছটা মানুষের যেমন উপকার করে, দুনিয়ার কেউ যদি বিপদের মধ্যে পড়ে আল্লাহমুখী থাকে, ওই বান্দাগুলোকে দিয়েও আল্লাহ পাক হাজার হাজার লাখ লাখ মানুষের হেদায়েতের কারণ বানায়া দেয়। হেদায়েত পাওয়ার এগুলি হলো সেন্ট। আপনাকে কূপের মধ্যে ফেলানো হলো, আমি আল্লাহ আপনাকে উঠায় নিলাম, মিশরের বাজারের শ্রেষ্ঠ মানুষ বানালাম। সুবহানাল্লাহ। মিশরের বাজারের সবাই ভিক্ষুক থেকে আপ লেভেল পর্যন্ত পুরুষ মহিলা সবাই কিনতে চায় ওই মানুষটি, ওই মাসুম সন্তানটিকে আমি কিনতে চাই। সকলের মনের মধ্যে একটা আকর্ষণ, মহিলা দেখুক পুরুষ দেখুক, আমার মালিকের নবুয়ত যার উপর সেটিং হয়ে গেছে তার প্রতি মানুষের নজর সব সময় আকর্ষণীয় থাকে। যে দেখে সে পাগল হয়ে যায়, রে কি দেখতেছি এটা, পুরা মিশর যেন আলোকিত হয়ে গেছে। মাঝখানে রাস্তা তো অনেক গল্প করেছি এর আগে, পুরা মিশর আলোকিত, সবার মনের মধ্যে আকর্ষণ। আমার মালিক বলে, ইউসুফ সিদ্দিকুল্লাহ, দুনিয়ার শয়তানের কাছে নবী রাসূলের দাম নাই, কিন্তু আল্লাহ যাদেরকে হেদায়েতের আলোতে আলো দান করবেন তাদের কাছে নবীদের উপরে আর কোনো দামি কিছু নাই। এই যে মানুষগুলি আপনি দেখতেছেন, এই পুরা মিশরের মানুষ, এরা গোলাম ক্রয় করে, গোলাম বিক্রয় করেন, গোলামদের মাথার উপর ভর করে চলে, গোলামদের মাধ্যমে এদের জীবন চালায়। পুরা মিশরের মানুষগুলোকে আমি আপনার গোলাম বানাতে চাই। এরা তো সবাইকে গোলাম বানিয়েছে, কিন্তু আপনাকে আমি সবার মালিক বানাই দিতে চাই। নিয়ে এসেছে তো এই কারণেই। ইউসুফ আসলাম চুপ করে বসে আছেন, কত দাম উঠতেছে, মাত্র 20 দিরহাম, 20 টাকার বিনিময়ে তার 10 ভাই তাকে বিক্রি করে দিলেন। সেই মানুষটির দাম উঠল। আল্লাহ বুঝাচ্ছেন, এই মিশরের সর্বশ্রেষ্ঠ জায়গায় যদি আপনাকে আমি না নেই তাহলে তো আপনার সঠিক পজিশনে যাওয়া কষ্টকর হবে। এই জন্য মিশরের আজিজ, মিশর যিনি প্রধানমন্ত্রী, টাকা পয়সা পুরা মিশর রাজ্য যার আন্ডারে, কিতফির মতান্তরে প্রতিফার, এই আজিজ মিশরটাকে আমি আল্লাহ তোমার কাছে আর তোমাকে তার চোখের মধ্যে আকর্ষণীয় বানায়া দিলাম। ছোট্ট মাসুম, সবে মাত্র কিশোর, যেই মাত্র চোখ পড়ছে আজিজ মিশরের, আজিজ মিশর পাগল হয়ে গেছে। আজিজে মিশর চিন্তা করে, এই সন্তানটিকে যদি আমি নিয়ে যেতে পারি বাড়িতে, একে আমি আমার সন্তান বানাতে পারব। কোথায় আছেন সেই কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ পাক বলেন, কালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিইমরাআতিহি আকরিমি মাসওয়া আসা আইয়ানফা'না ওয়া নাত্তাখিদাহু ওয়ালাদা। কোরআনের ভাষা। ইউসুফ আসলামকে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী, নাত্তাখিদাহু ওয়ালাদা, আমরা ওনাকে সন্তান হিসেবে পালতে চাই। ওলাদ, কোন মর্যাদা আমার মালিক দিচ্ছেন। কিন্তু এর আগে তাকে কত স্যাক্রিফাইস করতে হয়েছে বোঝেননি? অন্ধকার কূপের মধ্যে কতদিন থাকতে হলো, কতদিন কষ্ট করতে হলো, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন তার সাথে ছায়ার মতো লেগে। পজিশনে চলে গেলেন। ইউসুফ আসলামকে কেনা হলো কি দিয়ে? এর আগে বলছি না আপনাদের,
সবাই দাম হাঁকায়। এমন খোদা পুরা মিশর রাজ্যে, এমন খোদার মর্যাদা এত বেশি, এমন খোদা ছাড়া কেউ কোন রকমের খোদার নাম বলতে পারবে না। যদি এক খোদার নাম কেউ বলে তাকে আগুন দিয়ে পুড়ে ছাই করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কি জুলুম! এক খোদার নাম বলতে পারবে না, এক খোদার নাম কেউ বলতে পারবে না। এমন খোদার নামে মিশরের বাদশার নাম আমুন হুতেব, যাকে আমুন খোদা বাদশা বানিয়েছে। নাউজুবিল্লাহ। এই হলো মিশরের বাদশার নাম। আমার মালিক বলেন, যেই জায়গাতে মানুষ আল্লাহর নাম নিলে তাকে জ্বালিয়ে পুড়ে মারা হয়, ওই জায়গাতে আমি ইউসুফ নবীকে পুরা রাজ্যের মালিক বানায়া দিতে চাই। আল্লাহু আকবার। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। পুরা রাজ্যর মানুষ আল্লাহ বলে কিছু বোঝে না। পাথরের খোদা আমুন, আমুনের পূজা করে সবাই। আমুন বাহিনী লক্ষ লক্ষ কোটি কোটি স্বর্ণ মুদ্রার মালিক হয়েছিল শুধুমাত্র এক আমুনের নাম করে। পুরা রাজ্যের বিশাল অংশ তারা দখল করে দিয়েছিল, যার কারণে স্বয়ং আমুন হতে বাদশা এবং এই প্রতিফার কেফির, এই দুইজন আজিজে মিশর, দুইজনই তাদের উপরে ছিল ত্যক্ত বিরক্ত। এরা কি? এরা মানুষ, এরা খোদার নামে পুরা দেশ দখল করতেছে। আজও বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ধর্মের লেভেলধারীরা পুরা জগৎ দখল করতে চাচ্ছে। এরা চায় দুনিয়া। আর আমার আল্লাহ কয়, আমাকে আগে নিয়ে নে তোর ভিতর, দেখ সারা জগৎ আমি তোদেরকে দেব। আল্লাহ নেবে না, নেবে কি? দুনিয়া নেবে। দুনিয়ার লোক। এই দুনিয়ার লোভী ছিল আমন খোদার অনুসারীরা। আমন খোদার সবচাইতে বড় পুরোহিত, যার নাম আজ্ঞাবহন, এর হুকুম ছাড়া একটি কোনো কাজ ওই মিশর রাজ্যে করা যেত না। যদি কেউ করত, সঙ্গে সঙ্গে তার উপরে হয় শুল নয়তো বা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার বিধান জারি হতো। এত বড় মোহর, আজ্ঞামোহর পাঠিয়ে দিল, যাও ওই শিশু সন্তানকে ক্রয় করো। ওই সন্তানটাকে যদি ক্রয় করতে যত টাকা লাগে দিয়ে দাও। ওই সন্তানটাকে ক্রয় করলে আমাদের আমন খোদার মর্যাদা আরো বেড়ে যাবে। খোদার বলে মর্যাদা বাড়ে। কি বলেন আপনারা? নবীরই মর্যাদা আল্লাহ দিয়ে দিচ্ছেন, তার আর বাড়তি কমতি নাই। আর খোদার মর্যাদা বাড়তেছে। আমন খোদার মর্যাদা বাড়বে। এই শিশুটাকে নিয়ে আসতে পারি, যে কেউ আসবে পাগলের মতো। আমাদের এই মন্দিরে এসে মানুষ পাগলের মতো আসবে, মানুষের ভিড় জমবে, অসংখ্য মানুষ আসবে, আমাদের অর্থ আরো বেশি উপার্জন হবে। বিচিত্র চিন্তায় দৌড় দিল। জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে বলে, ও ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, যারা মানুষকে পুড়িয়ে দেয় এক খোদার নাম করলে, সেই মানুষগুলি আল্লাহর নবীকে কিনতে চায়। আল্লাহু আকবার, জোরে বলুন। আল্লাহর নবী কিনে নিতে বলা কি কথা? ওরাও তো আপনাকে কিনতে চায়। ওরা দাম হাঁকাচ্ছে, কে কত দাম করতেছে হুঁশ নাই। কিন্তু আজিজে মিশর এক কথায় বলে দিলেন, ওর এই শিশু সন্তানটার ওজনে সোনা, ওজনে রূপা, ওজনে রেশম, ওজনে মেশকো আম্বর। 20 দিরহামের মানুষ 20 টাকায় বিক্রি করেছে ভাইরা। আহা, বুঝতে পারেননি 1000 টাকার নোটের মধ্যে 2000 চকলেট আছে, বুঝতে পারেনি। 50 পয়সার একটা চকলেট চুষতে চুষতে চলে গেল 20 টাকা নিয়ে। আর বলে দিল, কোনদিন এই দেশে যেন তোকে না দেখি। নাউজুবিল্লাহ বলেন। যদি দেখি তাহলে তোকে কবর দিতে হবে। আল্লাহ পাক বললেন, ওই ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম ছাড়া
তোমাদের কোনো দিন আর শান্তি ফিরে আসবে না। যার জন্য রহমত নাজিল হয় তাকেই তাড়াচ্ছ। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের 2 নম্বরে প্রকাশ পায়নি? ওনারা তো চাইছিলেন আমরা বলবো না। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে 40 বৎসর তারা বলেনি, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম জানেননি? আপনারা তো সবাই শুনছেন, নেকড়ে বাঘ বলে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? স্বয়ং মালাকুল মউত আজরাইল এসে বলতেছে, হুজুর আপনি কি বলতেছেন? আপনার ছেলেকে আমি জান কবজ করিনি। ওরা বলতেছে বাঘে খাইছে। কিসের বাঘে খাইছে? আমি আজরাইল জানি আপনার ছেলে পৃথিবীতে আছে। নবীকেও ফাঁকে দিতে চায়। শয়তান কত দূর